সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আর আজকে আমি এখন যাচ্ছি সকালবেলা ব্যাগ ট্যাগ নিয়ে রেশন আনতে যাবো। আমা আসছি আমি। তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি আমার ছোটো সাইকেল নিয়ে। চলো যাওয়া যাক দোকানে আগে, তারপর ওখান থেকে আবার রেশন আনতে যাবো, তারপর ওখান থেকে আবার স্টুডিও যাবো, ফাইল কপি করবো, ওখান থেকে ক্যামেরার ব্যাটারি ব্যাগ সব নিয়ে আবার বাড়ির দিকে আবার কাজে যাবো। বাড়িতে এসে স্নান করে আবার কাজে যেতে হবে। বিশাল হেডেক রয়েছে, বিশাল চাপ রয়েছে। চলো আস্তে 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 করি। সো এখন আমি যাচ্ছি রেশন আনতে। আমাদের এখানকার শীতলা মন্দিরের ওখানে আমাদের রেশন দেয়। আর আমি এখন এই দুটো ব্যাগ আর একটা রেশন কার্ডের ছোটো ব্যাগ নিয়ে যাচ্ছি। ঠান্ডা লাগতো না, ঠান্ডা লাগার কারণ আছে। এত মানে রাত্রেবেলা হওয়ার সময় এত ঠান্ডা হয় ওয়েদারটা, আর তার মধ্যে আমার জ্যাকেট যেটা ঠিক করা ছিল সেই জ্যাকেটটাও খারাপ হয়ে গেছে। আর ওটার ভেতর থেকে হাওয়া পাস হয়, সব থেকে বড় কথা সেটাই যে হাওয়া পাস হয়। তো ওইটা দিলে আমার হবে না, আমাকে নতুন জ্যাকেট নিতে হবে, নিয়ে আসবো আজকেই। তো ওই জায়গাটা দিয়ে ওই জায়গাটা পড়তে উইন্ড শিটার টাইপের, যাতে হাওয়াটা ভেতরে পাস না হতে পারে। তাহলে ওটার জন্য যত ঠান্ডা লাগানো আমার লেগেছে, প্রচণ্ড ব্যথা। আর কথা বলতে অসুবিধা হচ্ছে না, বাট কাশি হচ্ছে যখন, বিশাল বুকে ব্যথা করছে। তো আপাতত হচ্ছে এই সিচুয়েশান। আর আমি এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। ডেইলি ব্লগিং তো স্টার্ট করে দিয়েছি, এবারে দেখা যাক কেমন কি রেসপন্স পড়ে 30 নম্বর ভিডিওতে। এটা হচ্ছে আমাদের রেশন দেওয়ার জায়গা। আর এখানে এখন আমি সামনের সাইকেলটা রেখে দেবো টুকুস করে। এখন আমার রেশন নেওয়া হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ির দিকে না, দোকানের দিকে। দোকানে ব্যাগ রাখবো, ব্যাগ রেখে ক্যামেরা ব্যাগ নিয়ে আবার সব স্টুডিওতে যেতে হবে। আর এটাকে হয়তো বাড়িতে নিয়ে যেতে হবে। তো এগুলো রাখার পরে আমি আবার বাড়িতে গিয়ে স্নান টান করে আবার ফটোগ্রাফি কাজে বেরিয়ে যাবো। তো এখন দোকানে চলে এসছে, তাই আমি আবার ক্যামেরা ব্যাগ নিয়ে সৌরভদের স্টুডিওর দিকে যাচ্ছি। এখানে ফাইলগুলো কী রে ভাই পাচ্ছিস কেন কারণে, এখানে ফাইলগুলো কপি হবে। ফাইলগুলো কপি হওয়ার পরে আমি আবার যাবো বেহালাতে। আজকে বেহালায় কাজ করেছে আমাদের। তো বেহালা লাইন গার্ড জানতাম না কেমন করে যেতে হয়, তো ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বলে দিল। তো ফাইনালি আমি ফাইলপত্র কপি করে দিয়ে স্কুল থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন যাবো, ফটাফট রেডি হব, রেডি হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে স্কুটির থেকে পোড়া ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব। চলো, টাইম নেই বেশি, কাজগুলো ফটাফট করে নিই। তো ফাইনালি আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ব্যাগ নিয়ে নিয়েছি আর স্নান টান করে নিয়েছি, কারণ এরপরে আর স্নান হবে না আমার। তো এখন যাবো দোকান থেকে পোটা ব্যাগটা বার করবো, ওখান থেকে পোটা ব্যাগ গোছাতে হবে, কারণ অত কিছু নিয়ে যাওয়া যাবে না, কারণ বিশাল ওয়েট ওর। আমার লাগবে একটা স্ট্যান্ড, একটা অক্টা আর একটা পোটার লাইট, ব্যাস এইটুখানি। এই কটা নেবো, তখন হালকা হালকা অসুবিধা হবে না হাতে করে নিয়ে যেতে। তো আমি মধ্যমগ্রামে চলে এসেছি, মধ্যমগ্রাম স্টেশনে। যে আমার ট্রেন আছে 2টোর সময়, আর এখন বাসতে যাচ্ছে 2:05। তো এখন ওয়েট করবো, শিয়ালদায় যাবো, শিয়ালদা থেকে আবার টালিগঞ্জ। এর মাঝখানে আমি ভিডিও এডিটটা করে নেবো, কালকে যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ট্রেন ঢুকলে। আমি আবার চলে এসেছি সাউথে। এখন অবধি প্ল্যাটফর্ম ট্রেন নেয়নি, ট্রেন হচ্ছে 3:08, আর এখন বাজে হচ্ছে 42, মানে এখনও 15 থেকে 20 মিনিটের ওপরে প্রায় রয়েছে টাইম। চলো আস্তে আস্তে যাচ্ছি এখন। তো আমি নেমে গেছি এখন টালিগঞ্জ স্টেশনে। আর এখানে একটাই প্ল্যাটফর্ম বলতে গেলে, এই পাশে কোনো কিছু নেই, ট্রেন শুধু একটা দিক দিয়ে যায়, এদিক দিয়েই আসে। আর আমি এখান থেকে র্যাপিডো করবো, র্যাপিডো করে চলে যাবো। এখান থেকে 3.2 কিলোমিটার ডেস্টিনেশন। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, র্যাপিডোটা বুক করি। বজবজের লাইনের ভিড় দেখো, বাপরে। আমি এতক্ষণ জানতাম এইটাই 1 নম্বর প্ল্যাটফর্ম, এটাই সব কিছু, এখান থেকে ট্রেনে উঠতে। ভাই সামনে আরেকটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম নাম্বার 2, ওটা ছোটো প্ল্যাটফর্ম। ভাগ্যিস দোকান থেকে চাটা খেলাম, নাহলে বলতে জিজ্ঞেস করেছি ট্রেন কখন আসবে, বলছে আসবে একটু পরেই। বলছি কোথায়, মানে এইখান থেকে পাবো? বলে যে না, এই সামনে একটা প্ল্যাটফর্ম রয়েছে, ওখানে 2 নম্বর প্ল্যাটফর্ম। বুঝলে এখন দেখে আমি অবাক হয়ে গেছি, আমি ভাগ্যিস চা খেতে গেছিলাম, আমার পুরো মানে জলে চলে যেত আমার পুরো টাইমিংটা। যে প্ল্যাটফর্ম নাম্বার 1 আর এটা প্ল্যাটফর্ম নাম্বার 2। ভাগ্যিস চাটা খেয়েছিলাম, চাটা আমি বারবার মনে করছি, আমি ভাবছিলাম চা খাবো না, ভাগ্যিস খেলাম, নাহলে পুরো টাইম পুরো বরবাদ। ভাই ও দেখো, আমি ট্রেনে দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছে, ওখানে এসে দাঁড়িয়েছি ট্রেনটা, বেশ ভালো মরে গেছে। আগুন ধরিয়েছে এখানে কাগজ পাতা দিয়ে। সো অবশেষে দুটো ট্রেন চেঞ্জ করে আমি নামলাম এখন শিয়ালদাতে। প্রথমে ছিলাম টালিগঞ্জে,
ওর ওখান থেকে বালিগঞ্জের একটা ট্রেন ছিল, বালিগঞ্জে নেমে ওখান থেকে আবার শিয়ালদার ট্রেন ধরে আসলাম। আর ভাই ভিড়। আর আমার হাতে রয়েছে এই ব্যাগটা, একটা সাইড উঁচু নিচু হয়ে রয়েছে, পেছন দিকটা উঁচু আর সামনের দিকটা নিচু হয়ে আছে। এত প্রবলেম হচ্ছে নিয়ে যেতে, ব্যাগটা চেঞ্জ করতে হবে, অনেক পুরনো হয়ে গেছে ব্যাগটা। চলো আবার ট্রেন আছে নর্থের থেকে, যাওয়া যাক। সো এখন আমি রয়েছি শিয়ালদাতে, আর একটু পরে ট্রেন আসবে দত্তপুকুরে, তো দত্তপুকুর লোকালে উঠে যাবে। প্রচণ্ড ভিড় হবে আশা করছি, কারণ এখানে ভিড় দেখে বোঝা যাচ্ছে কতটা ভিড় হবে। চলো ট্রেন আসুক তারপরে উঠবো। তো অনেক কষ্ট করে আসলাম অবশেষে মধ্যমগ্রামে। আমি চৌমাথা ক্রস করে হেঁটে হেঁটে এখন অটো স্ট্যান্ডের দিকে যাবো, অটো করবো তারপরে বাড়ি। ও মা গো, আজকে ভিডিও এখন অব্দি ফুল এডিট করতে পারিনি, আর এখন 9টা বেজে গেছে অলরেডি। আজকে কী করবো, হারিয়ে গেছি। তার মধ্যে ব্যাগটা রয়েছে না, এটা হাতে নিয়ে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, একদিকে ওয়েট চলে যাচ্ছে, একদিক উঁচু একদিক পুরো নিচু হয়ে যাচ্ছে। এখন 9টা 10 বাজে, এখন অবধি সব লাইন দেখো অটো স্ট্যান্ডে। বাদুর অটো এখান থেকে ছাড়ে, পুরো ভর্তি লাইন, একটা অটো এখন কিছু নেই, সব আসবে অটো একটা একটা করে, তারপরে এই লাইন একটু 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 করে এগোবে আর উঠবে। আর যদি বাস আসে তাহলে একবারে পুরো ফাঁকা খুশ করে। এরকম অটো এসছে একটা। আর কি সারাদিন শুধু স্ট্রাগল আর স্ট্রাগল, একের পর এক চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ। চলো যাই এরকম করে বাড়ির দিকে। এখন বাজে 9:30, আর আমি এখন সিট খোলায় সব এসে পৌঁছলাম। আর এখন আমি স্টুডিওতে যাচ্ছি। সব পিঠের ব্যাগে যেসব ফাইলগুলো রয়েছে, মানে যেসব ফটোগুলো আগে তুলেছি আমি, সেই ফটোগুলো এখন আপলোড হবে, মানে কম্পিউটারে সেভ হবে। তো এইগুলো সব পাওয়া করতে হবে। হ্যাঁ হারিয়ে গেছে, ভীষণ ঠান্ডা, তার মধ্যে জ্যাকেট নিয়ে যেতে ভুলে গেছি, এত বাজে পরিস্থিতি। আবার পরে ভিডিও করছি যাওয়ার সময়। আর আমি এখন যাচ্ছি স্টুডিও থেকে বাড়ির দিকে। ওটা ব্যাগ দোকানে রেখে এসেছি স্কুটির কাছে, যেখানে সব মালপত্রগুলো বার করে রেখে দিয়ে এসেছিলাম। আর আজকের মতন ভিডিওটা এইটুকুনি, দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ যদি টাটা, বাই বাই। খুব ঠান্ডা লাগছে, কারণ কোনো সোয়েটার নিয়ে যায়নি। আমি জানি 5টা-6টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, চলে যাবে তাড়াতাড়ি। বড় অনেকটা টাইম লেগে গেছে, এখন বাজে 11:15। আর আমি স্টুডিওতে ছিলাম এতক্ষণ ধরে, তো অনেকটা লেট হয়ে গেছে, ঠান্ডা প্রচণ্ড লাগছে। এই কী হচ্ছে রে, এই কী হচ্ছে, শখে গেছে এরকম তাকিয়ে আছে। তো চলো দেখা হবে কালকের ব্লগে, বাই।